আর যাই বলেন, আমরা হলাম বাঙালি, আমাদের সব মৌসুমে আসলে ভালো মন্দ খাওয়ার জন্য মনটা একদম ছুঁচু ছুঁচু করে ওঠে, ঠিক না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ঘুম থেকে উঠে সকালে দেখি মা বাজারে চলে গেছে, তা আমি ভাবলাম একটু হাতে কাজ করে দিই, মানে রুটি বানাচ্ছিল, আমি একটু সেকলাম। আর এই যে মা এসে এই গরুর মাংসটা রান্না বসায় দিছে, যেহেতু সারাদিন কখন যে বৃষ্টি হয় কখন যে রোদ হয়, আর এই সময় একটু গরুর মাংস দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দুপুর বেলাটা। তো মা একটু মাখায় তাতে করে দিচ্ছিল, মানে একবারে হাইতে সবকিছু কষায় রান্না করবে একদম ঝাল ঝাল করে। আর আমি তো গেলে একটা, সবাই জানেন আমি একটু ঝাল বেশি খাই, তো ঝাল দেওয়ার আগে মা আমাকে জিজ্ঞেস করে দেখ হয়েছে কিনা, আর একটু দেবো আর একটু দেবো। তো আমি বলি দাও 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 দাও। কি করবো আর বলেন, ঝালের পাগল আমরা, ঝাল না হলে আমাদের কি হয়? আমি চাই না ওইসব মানুষ কারা যারা নাকি তরকারিতে একদমই ঝাল খায় না, ঝাল দেখলে নাকি তারা খুব ভয় পায়। আমি বলবো আপনারা না খাওয়ার মজাটাই বোঝেন না, মানে ঝাল না খেলে আবার মনে হয় কিছু খেয়েছেন। যেদিন কি একটু বাসাতে একটু পানসি খাবার হয় মনে হয় তখনই ঝাল কিছু খাই। আর একটা যারা মিষ্টি বেশি খায় তাদের কথা আবার আলাদা, মিষ্টি যারা খায় তারা শুধু মিষ্টিই পছন্দ করে। আর আমার মিষ্টি খাওয়ার পর মনে হয় আমি একটু ঝাল খাই, আর অনেকে পানি খায়। আসলে মানুষের একটা নেশা থাকে। আর এদিকে আপনাদের একটা বুদ্ধিও শিখাই দিই, যখনই বাসায় মাংস রান্না করবেন না একটু ডাল রাখবেন, এতে করে হবে কি আপনার মাংস রান্নাটা একটু সাশ্রয় হবে। মানে বলতে গেলে মাংসের সাথে ডালটা মানুষ বেশি পছন্দ করে, দেখবেন খুব বেশি জমে যাবে খাওয়া দাওয়াটা। আর আমি তো এটা করি, কারণ মাংস রান্নার সাথে আমি চেষ্টা করি আরো কয়েক রকম আইটেম বানানো, যাতে করে সব অল্প অল্প দেওয়ার আগে আমি বুদ্ধি শিখিয়ে দিলাম আপনাদেরকে। তা দেখেন রান্না বান্না করতে তো হঠাৎ দেখি বাইরে বৃষ্টি, আর আমার ছেলে চলে আসছে, মানে এটা টুকটুক করে ভিডিও করবে, তারপর সে হচ্ছে ভিডিও করার সময় কি বলে জানেন? আচ্ছা ঠিক আছে, দেখুন আপনারা, হ্যাঁ আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। আচ্ছা দেখেন, আচ্ছা আসো। এলেও শিখে গিয়েছে আপনাদের দেখানোর জন্য। তো এই যে মা আমাকে নিয়ে বসিয়ে পড়ছে, আর আমিও বাবাকে ঘুম পড়া দিয়ে আসলাম। তো মাকে বলতেছিলাম যে অল্প 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 দাও। সবারই খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে, আর আমার ছেলেকে ঘুম পাওয়াতে যে একটু দেরি হয়ে গেল, তো আমিও বসে পড়লাম। এই তো সন্ধ্যাবেলা দুজন বাইরে গেছিল, বাইরে চিপস কিনতে, আর আসছে ফুল নিয়ে। এরা দুজন না শুধু আমাকে ফুল এনে এনে দেয়, ওই যে জানে আমি একটু খোপায় পড়তে অনেক বেশি পছন্দ করি, মানে ফুল দেখলেই দৌড়ে নিয়ে চলে আসে আমার জন্য যে আম্মা নাও। আর তার সাথে সাথে আমার ছেলেটাও নিয়ে চলে আসে, ভীষণ ভালো লাগে। কিন্তু আমার এই জিনিসটা কেউ ফুল দিলে আমার অনেক বেশি ভালো লাগে। এই যে আমি একটু পরে নিলাম খোপাতে, বিশ্বাস করেন মানে এই যে একটা বৃষ্টির সময় না, আর আমার মায়ের এখানে এত মশা, রে বাবা এত বেশি মশা, মানে মশাতে আপনি পাগল হয়ে যাবেন। মশায় টাঙানোর পর দেখছি মশার ভিতর মশা, আমার ছেলে সে এখন মশাগুলো মারবে, তার সাথে তোর বোনকেও মশার ভিতর নিয়ে আসছে মশা মারার জন্য, মানে একসাথে দুজনা মশা মারতে লেগে গেছে, মানে ভীষণ মশা। কি বলবো, সন্ধ্যে রাত্রে যদি মশায় টাঙায় বসা যায় তো এই ভালো, মানে মশার কামড়ে আপনি শেষ হয়ে যাবেন, এত পরিমাণের মশা। তো যাই হোক, এভাবেই তো আমাদের চলবে দিনকাল। আসলে বর্ষাকালে এমনিতে একটু স্যাঁতস্যাঁতে বেশি থাকে, চারিপাশ জঙ্গল থাকে, তো মশা তো একটু আসবেই। তো আমি বাবুকে ঘুম পড়াবো, আর এইদিকে এরা দুজন এই শুরু করছে মশা মারতে মারতে, মানে আমার একদম এলোমেলো করে ফেলছে বিছানা। তো যাই হোক, কেমন লাগলো আজকে ভিডিওটা কিন্তু অবশ্যই বলো। আর এই যে আমি একটা মশা ধরে ফেলছি আমার হাতের ফাঁকে, মানে হাত মুট করে একটা মশা আমি ধরছি, কি পরিমাণে রক্ত এত মশা। আর আমার ছেলেকে ঘুম পড়াবো, তার আগে আমার ছেলে এই দুষ্টামি গুলো করতেছে মশার ভিতরে। তো আজকে ভিডিও এই পর্যন্ত থাকলে সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।